Hello students, once again welcome to the online platform of Haldar E-Academy. হালদার ই-একাডেমির অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেককে আরও আরেকবার স্বাগত। আমরা আজকের ক্লাসে দি গার্ডেন পার্টি এই টেক্সটার একদম স্টোরিটার শেষ অংশটা দেখে নেব। প্রিভিয়াস অনেকগুলো ক্লাসে আমরা অলরেডি এই টেক্সটার অর্থাৎ এই স্টোরিটা একদম ইন ডিটেলড আলোচনা করেছি লাইন বাই লাইন। সো যারা তোমরা এখনো সেই ক্লাসগুলো দেখোনি বা কোনোভাবে ক্লাসগুলো মিস করে গেছো, প্লিজ ডু চেক ইট আউট। সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাবে হালদার ই-একাডেমির অনলাইন প্ল্যাটফর্মে। আজকের ক্লাসে আমরা স্টোরিটার একদম শেষ অংশটা দেখে নেব। তাহলে চলো দেরি না করে শুরু করি। বলছি, ইট ওয়াজ জাস্ট গ্রোয়িং ডাস্কি অ্যাজ লরা শাট দেয়ার গার্ডেন গেট। আমরা আগের অংশে দেখেছিলাম যে লরা যাচ্ছে তার ওই নেবার ফ্যামিলিটাকে খাবারগুলো দিতে। তাই বলছে ইট ওয়াজ জাস্ট গ্রোয়িং ডাস্কি। ডাস্কি মানে চারিদিকটা ভীষণ রকম অন্ধকারাচ্ছন্ন, মানে একদম অন্ধকার হয়ে আসছে, ঠিক এরকম ডাস্কি হয়ে আসছে, ধূসর হয়ে আসছে যখন লরা তাদের গার্ডেনের গেটটা বন্ধ করলো। A big dog ran by like a shadow. একটা বড় বেশ কুকুর সে কি এখান দিয়ে চলে গেল, দেখে মনে হলো যেন কোনো একটা ছায়া সরে গেল। The road gleamed white and down below in the hollow the little cottages were in deep shade. The road gleamed white, রাস্তাটা চকচক করছে সাদা, কারণ চাঁদের আলো খানিকটা। আর ডাউন বিলো, নিচের দিকে, এই লেনটার একটু নিচের দিকে ওই ফ্যামিলির কটেজ, নিচের দিকে ইন দা হলো, হলো মানে একটা ভয়েড, অর্থাৎ একটা শূন্যতা। দ্য লিটল কটেজেস, ওই ছোট 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 যে কটেজেস গুলো আছে সবগুলোকেই দেখে মনে হচ্ছে তারা একদম গভীর অন্ধকারে, গভীর একটা ডিপ শেডে ঢুকে রয়েছে। হাউ কোয়াইট ইট সিমড আফটার দ্য আফটারনুন, মানে বিকেলের পর থেকে ইভিনিং এর টাইমে বা রাতের দিকে সব জায়গাটাই কি ভীষণ রকম শান্ত লাগে। হিয়ার she was going down the hill to somewhere where a man lay dead and she couldn't realize it. বলছে কি যে এখানে here she was going down the hill, পাহাড় দিয়ে ধীরে 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 নেমে কি করছে নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, কারণ রাস্তাটা তো নিচের দিকে। কিন্তু একটা সেখানে কি রয়েছে, যে সেখানে একটা মানুষ মৃত অবস্থায় পড়ে রয়েছে এবং তার মধ্যে যেন সেটা রিয়ালাইজ করার ক্ষমতাটাই নেই। she could not realize it. why could not she? বলছে সে কেন এটা করতে পারছে না। she stopped a minute, সে 1 মিনিটের জন্য থমকে দাঁড়ালো। and it seemed to her that kisses, voices, tinkling spoons, laughter, the smell of the crushed grass were somehow inside her. সে যে থামলো, কারণ তার একটা অনুভূতি, সে হৃদয়ে একটা অনুভূতি তার চলতে লাগলো যে পার্টির ওইসব জিনিসগুলো কি কি, কিসেস, একে অপরকে কিস করছে, ভয়েসেস, ডাকছে, কথা বলছে, টিঙ্কলিং স্পুন, খাবার খাচ্ছে, যে সেই চামচের যে টুংটাং শব্দ, লাফটার মানে হাসি, অথবা ক্রাস্ট গ্রাস মানে নিচে ঘাসের যে গন্ধ, কারণ এটা লনে হচ্ছিল, লন একদম গার্ডেনে হচ্ছিল একটা পার্টি, সবকিছু যেন তার মধ্যে ঢুকে রয়েছে। she had no room for anything else. এগুলো ছাড়া এই মুহূর্তে লরার মাইন্ডে আর অন্য কিছুই আসছে না। হাউ স্ট্রেঞ্জ, তাই বলছে কি অবাক করা ব্যাপারটা। she looked up at this pale sky, ধূসর বিবর্ণ আকাশের দিকে সে তাকিয়ে রইল। and all she thought was, এবং তারপর তার মাথায় যা চিন্তা ভাবনা এলো সেটা হচ্ছে yes, it was the most successful party. হ্যাঁ সত্যি পার্টিটা সত্যিই খুব সুন্দর হয়েছে, all successful. now the broad road was crossed. এই করতে করতে সে অলরেডি
বড় রাস্তাটা কিন্তু অতিক্রমও করে ফেললো, ক্রস করে ফেললো। দ্য লেন বিগ্যান, ওই সরু গলিটা এবার শুরু হয়ে গিয়েছে। লেন বিগ্যান স্মোকি অ্যান্ড ডার্ক, চারিদিকটা ভীষণ স্মোকি, একটা ধূসর এবং অন্ধকার, ধোঁয়া হয়ে রয়েছে, অন্ধকারাচ্ছন্ন। উইমেন ইন শলস অ্যান্ড মেন্স টুইট ক্যাপস হারিড বাই। উইমেন, মহিলারা কি করেছে, মহিলারা সব শল পরে রয়েছে, মানে শাল শাল জড়িয়ে রয়েছে। আর মেন্স টুইট ক্যাপস হারিড বাই, ছেলেদের মাথায় বিভিন্ন রকমের টুপি, তারা জোরে জোরে এগিয়ে চলেছে। মেন হাং ওভার দ্য প্যালিংস, যে মানে যে ছেলেদের, পুরুষদের কথা বলছে। তো এই সমস্ত তার মাথায় ঘুরছে, ঘুরতে ঘুরতে সে লেনটায় ঢুকলো। লেনের বর্ণনাটা দিচ্ছে যে মেনরা এরকম রয়েছে। দ্য চিলড্রেন প্লেড ইন দ্য ডোরওয়েজ, রাস্তায় চিলড্রেনরা কি করছে, দরজার সামনে সামনে সবাই খেলছে। আর লো হাম কেম ফ্রম দ্য মিন লিটল কটেজেস, এই যে লিটল ছোট ছোট কটেজগুলো রয়েছে, সেখান থেকে ছোট ছোট মানে গুঞ্জন শুনতে পাওয়া যাচ্ছে। ইন সাম অফ দেম দেয়ার ওয়াজ আ ফ্লিকার অফ লাইট অ্যান্ড আ শ্যাডো, ক্র্যাব লাইক, কোথাও আলো, কোথাও খানিকটা ছায়া, ক্র্যাবের মতো দেখতে, মুভড অ্যাক্রস দ্য উইন্ডো, জানলার এদিক সেদিক চলে বেড়াচ্ছে। লরা বেন্ট হার হেড অ্যান্ড হারিড অন, লরা মাথা নামিয়ে নিল এবং জোরে জোরে হেঁটে চলল। শি উইশড নাও শি হ্যাড পুট অন আ কোট, এখন মনে হচ্ছে তা যে বাড়ি থেকে কোটটা পরে আসলেই ভালো হতো। হাউ হার ফ্রক শোন, তার ফ্রকটা ভীষণ চিকচিক করছে বা ঝকঝক করছে। অ্যান্ড দ্য বিগ হ্যাট উইথ দি ভেলভেট স্টিমার, বিগে হ্যাটে তো আমরা পড়েছিলাম যে একটা ভেলভেটের রিবন রয়েছে, সেখানে একটা বোতাম মতো বসানো রয়েছে, সেটাও। ইট ইফ অনলি ইট ওয়াজ অ্যানাদার হ্যাট, মানে এখানে এই যে পরিস্থিতি, সেখানে সবটাই তো খুব সাদামাটা টাইপের, সেটা দেখে তাই ওর মনে হচ্ছে যে মানে নিজেকে বেমানান লাগছে। ওয়ার দ্য পিপল লুকিং অ্যাট হার, সবাই কি ঘুরে ঘুরে আমার দিকেই দেখছে? দে মাস্ট বি, নিশ্চয়ই দেখছে। ইট ওয়াজ আ মিস্টেক টু হ্যাভ কাম, আশাটাই ভুল হয়ে গেছে। শি নিউ অল অ্যালং ইট ওয়াজ আ মিস্টেক, সত্যিই তার মনে হতে লাগলো আশাটা ভুল। শুড সি গো ব্যাক ইভেন নাও, এখন কি ফেরত চলে যাব? নো, টু লেট, না, অনেকটা দেরি হয়ে গিয়েছে। দিস ওয়াজ দ্য হাউস, এটাই হচ্ছে সেই বাড়িটা। ইট মাস্ট বি, মনটা হচ্ছে এটাই। আ ডার্ক নট অফ পিপল স্টুড আউটসাইড, নট মানে এখানে গ্রুপ, একদল, ডার্ক, ডার্ক ইন দ্য সেন্স তাদের গায়ের কমপ্লেক্সনও ডার্ক, আর যেহেতু শোকে রয়েছে তারা, তাই খুব ডাল হয়ে রয়েছে, সেটাকেও ডার্ক বলছে। আ ডার্ক নট অফ পিপল স্টুড আউটসাইড, beside the gate an old woman with a crutch sat in a chair, আর দরজার ঠিক গেটের ঠিক বাইরের গেটের ঠিক পাশে অনেকটা বৃদ্ধ একজন ভদ্র মহিলা, একটা স্ক্র্যাচ রয়েছে, যার একটা ক্রাচ রয়েছে, সেটা নিয়ে সে একটা চেয়ারে বসে রয়েছে, ওয়াচিং, সবকিছু দেখছে। ক্রাচ মানে তোমরা জানো, চলার সাহায্য করার জন্য যেটা ব্যবহার করা হয়। শি হ্যাড হার ফিট অন আ নিউজ পেপার, তার পাটা রাখা রয়েছে একটা নিউজ পেপারের ওপর। দ্য ভয়েসেস স্টপড, কথাবার্তা থেমে গেল। অ্যাজ লরা ড্রিউ নিয়ার, যখন লরা তাদের কাছাকাছি গেল। দ্য গ্রুপ পার্টেড, আস্তে আস্তে এই গ্রুপটা একটু একটু সরে গেল। ইট ওয়াজ অ্যাজ দো শি ওয়াজ এক্সপেক্টেড, দেখে এমন মনে হলো যেন ও এক্সপেক্টেডই ছিল, সবাই এক্সপেক্ট করেছিল ও আসবে। অ্যাজ দো দে হ্যাড নোন শি ওয়াজ কামিং হেয়ার, এমন মনে হলো যেন এরা জানতোই যে ও আসছে। লরা ওয়াজ টেরিবলি নার্ভাস, লরা কিন্তু ভীষণ নার্ভাস হয়ে পড়েছিল। টসিং দ্য ভেলভেট রিবন ওভার হার শোল্ডারে রিবনটা, ভেলভেট রিবনটা একটু নাড়িয়ে চাড়িয়ে ঠিক করে নিতে নিতে, সি সেড টু আ উম্যান স্ট্যান্ডিং বাই, পাশেই দাঁড়িয়ে থাকা এক ভদ্রমহিলাকে সে বলল, ইজ দিস মিসেস স্কটস হাউস, এটা কি মিসেস স্কটের বাড়ি? অ্যান্ড দ্য উইম্যান স্মাইলিং কুয়ারলি সেড, ইট ইজ মাই লাস।
জিজ্ঞেস করাতে বলল, খুব অদ্ভুতভাবে জবাব দিল যে ইট ইজ মাই ল্যাস, মানে এটা আমার ছেলের বাড়ি। ও টু বি অ্যাওয়ে ফ্রম দিস, মানে মনে হচ্ছে কতক্ষণে এখান থেকে সে চলে যাবে। সে অ্যাকচুয়ালি সেড হেল্প মি গড, মানে মনে মনে বলল যে আমাকে বাঁচাও ভগবান, অ্যাজ শি ওয়াকড আপ দ্য টাইনি পাথ অ্যান্ড নকড। সে হেঁটে চলে গেল ওই টাইনি সরু রাস্তাটা দিয়ে এবং নক করলো। টু বি অ্যাওয়ে ফ্রম দোজ স্টেয়ারিং আইজ, ওই যে দৃষ্টি যেগুলো তার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে, সেটার থেকে দূরে যাওয়ার জন্য, অর বি কভার্ড আপ ইন এনিথিং, মনে হচ্ছে যে কোনো কিছুর মধ্যে নিজেকে লুকিয়ে ফেলে, ওয়ান অফ দোজ উইমেন্স শলস ইভেন, সেটা ওই ওই মহিলাগুলো যে শলগুলো গায়ে দিয়ে রেখেছে ওটা দিলেও হবে, তাতেও যেন নিজেকে ঢেকে ফেলতে পারে। I will just leave the basket and go, she decided. সে মনে মনে ঠিক করলো যে আমি জাস্ট ঝুড়িটা ওদেরকে দেবো আর চলে যাব। I shall not even wait for it to be emptied. ওই ঝুড়িটা যে ওরা জিনিসগুলো নামিয়ে নেবে, ফাঁকা করে দেবে, তাহলে তো সেটা সময় লাগবে, আমি সেটার জন্য অপেক্ষা করব না। Then the door opened. তারপর আস্তে আস্তে দরজাটা খোলা হলো। A little woman in black showed in the gloom. একটা বেশ ছোট মহিলা, ব্ল্যাক ইন ব্ল্যাক, ব্ল্যাক ব্ল্যাক হচ্ছে কালার অফ মুনিং, বিদেশে সবসময়ই মুনিং এর কালার হিসেবে ব্ল্যাক পরা হয়, তাকে দেখে মনে হলো সে খুব শোকে রয়েছে। লরা সেড, আর ইউ মিসেস স্কট? লরা জিজ্ঞেস করলো, আপনি কি মিসেস স্কট? বাট টু আর হরর দ্য উইম্যান আনসার্ড, ওয়াক ইন প্লিজ মিস, অ্যান্ড শি ওয়াজ সাট ইন দ্য প্যাসেজ। সে খানিকটা দরজার দিকে, রাস্তার দিকে সরে গিয়ে বলল যে, অবাক করে বলল যে প্লিজ ভিতরে আসুন। নো সেড লরা, না না, আই ডোন্ট ওয়ান্ট টু কাম ইন, আমি ভেতরে আসবো না। আই অনলি ওয়ান্ট টু লিভ দ্য বাস্কেট, আমি এই বাস্কেটটা আপনাদের জাস্ট দিতে এসেছি, মাদার সেন্ট, মা পাঠিয়েছে। The little woman in the gloomy passage seemed not to have heard her. এই মহিলাটা মনে হলো যেন তার কথাটা শুনতেই পায়নি, বরঞ্চ সে কি বলল, স্টেপ দিস ওয়ে প্লিজ মিস, এই রাস্তা দিয়ে আপনি চলে আসুন প্লিজ। সি সেড ইন অ্যান অয়েলি ভয়েস, সে এমনই একটা নরম গলায় বলল। লরা ফলোড হার, লরা তাকে ফলো করে চলল। She found herself in a wretched little low kitchen. লো কিচেন মানে যেটার সিলিংটা অনেক নিচুতে, একদম জরাজীর্ণ ছোট্ট একটা কিচেনে তাকে নিয়ে গেল। লাইটেড বাই আ স্মোকি ল্যাম্প, সেখানে কি জ্বলছে, একটা লম্ফ জাতীয় ল্যাম্প জ্বলছে। দেয়ার ওয়াজ আ উম্যান সিটিং বিফোর দ্য ফায়ার, আর আগুনের সামনে একজন ভদ্রমহিলা বসে রয়েছে। said the little creature who had let her in, যে তাকে এই ভেতরে নিয়ে এসেছে, সে বলল, ইটস আ ইয়াং লেডি, একজন ইয়াং লেডি এসেছে। তাকে বলল, যে ভদ্রমহিলা বসেছিল। অ্যান্ড দেন সি টার্ন টু লরা, সে লরার দিকে ঘুরে গেল। সি সেড মিনিংলি, খুব মানে গভীরভাবে সে বলল, আই এম হার সিস্টার মিস, ইউ উইল এক্সকিউজ হার ওন্ট ইউ? তখন বলছেন যে আমি ওর বোন, মানে ও ঠিক কথা বলার মতো অবস্থায় নেই, ওকে ছেড়ে দেওয়া কি যায় না, ওন্ট ইউ? ও বাট অফ কোর্স সেড লরা, হ্যাঁ একদমই ঠিক আছে, প্লিজ প্লিজ ডোন্ট ডিস্টার্ব হার, ওনাকে একদমই বিরক্ত করতে হবে না। আই অনলি ওয়ান্ট টু লিভ, আমি জাস্ট এটা দিতে, তাকে থামিয়ে দিয়ে। বাট অ্যাট দ্যাট মোমেন্ট দ্য উইমেন অ্যাট দ্য ফায়ার টার্নড রাউন্ড, সে ঘুরল। হার ফেস পাফড আপ, তার মুখটা পুরো ফুলে গেছে, পাফড আপ রেড, মানে কেঁদে কেঁদে মুখটা ফুলে গেছে। উইথ সোলেন আইজ, চোখগুলো ফোলা ফোলা, সোলেন লিপস, ঠোঁটটাও ফোলা। লুক টেরিবল, তাকে দেখে ভয়ঙ্কর লাগছে। She seemed as though she could not understand why Laura was there. তাকে দেখে মনে হলো সেটাই বলতে চাইছে যে সে বুঝতেই পারছে না লরা কেন এখানে এসেছে। What did it mean? এটা মানে অ্যাকচুয়ালি কি? Why was this stranger standing in the kitchen with a basket? এই যে অপরিচিত একজন, এ কেন আমার এই কিচেনে এসে একটা বাস্কেট হাতে দাঁড়িয়ে রয়েছে? What was it all about? কি ঘটছে অ্যাকচুয়ালি ব্যাপারটা? And the poor face puckered up again. আবার সে তাকিয়ে দেখলো। All right, my dear, said the other. অন্যজন বলল, ঠিক আছে ঠিক আছে।
আই উইল থ্যাঙ্ক দ্য ইয়াং লেডি। ঠিক আছে, আমি ওনাকে তোমার হয়ে ধন্যবাদ জানিয়ে দেব। অ্যান্ড অ্যাগেন সি বিগ্যান, আবার সে বলতে শুরু করলো, ইউ উইল এক্সকিউজ হার মিস, আই এম শিওর, আমি বুঝতে পারছি আপনি ওনাকে ক্ষমা করে দেবেন। অ্যান্ড হার ফেস সোলেন টু ট্রাইড অ্যান অয়েলি স্মাইল, তার মুখটাও মানে এই যে যে ঘরে নিয়ে এসেছে তার মুখটাও কেঁদে কেঁদে ফুলে গেছে, দেখে মনেও হচ্ছে যে সে খুব বিধ্বস্ত। সে হেসে কোনো মতে হেসে বলার চেষ্টা করল, লরা অনলি ওয়ান্টেড টু গেট আউট, লরা চাইছিলই বেরিয়ে আসতে, টু গেট অ্যাওয়ে, চলে যেতে। She was back in the passage, সে আবার সেই প্যাসেজের দিকটায় ফিরত এলো। The door opened, দরজা তো খোলাই ছিল। She walked straight through into the bedroom where the dead man was lying, সে হেঁটে সোজা বেডরুমের দিকে চলে গেল যেখানে ওই মৃত ব্যক্তিটিকে শোয়ানো ছিল। You would like a look at him, wouldn't you? said M's sister. M এর sister বলল যে আপনি কি তাকে এক ঝলক দেখতে চাইবেন না? And she brushed past Laura over to the bed, এবং সে লরাকে ক্রস করে বেডের অন্য দিকটায় চলে গেল। Don't be afraid, my lass, ভয় পাবেন না ছোট মেয়ে, ভয় পেও না। And now her voice sounded fond and sly, আর তার ভয়েসটা এখন শুনতে ভীষণ ফন্ড মানে ভীষণ মায়া মমতা মাখানো নরম। And fondly she drew down the sheet. He looks a picture, দেখে মনে হচ্ছে ছবির মতো রয়েছে। There's nothing to show, সত্যি দেখার কিছু নেই। Come along my dear, চলে এসো, এদিকে চলে এসো। লরা came, লরা চলে এলো। There lay a young man fast asleep, একদম ইয়াং একজন ঘুমিয়ে রয়েছে যেন। স্লিপিং সো সাউন্ডলি, এমন ঘুমোচ্ছে এত গভীর, সো ডিপলি, এত গভীর, দ্যাট হি ওয়াজ ফার ফার অ্যাওয়ে ফর দেম বোথ, অর্থাৎ এই যে প্রেজেন্ট সময় এই মানুষগুলোর থেকে সে অনেক অনেক দূরে রয়েছে। ও সো রিমোট, সো পিসফুল, এতটাই দূরে সেটা বিশাল শান্তি। হি ওয়াজ ড্রিমিং, সে যেন স্বপ্ন দেখছে। নেভার ওয়েক হিম আপ এগেন, তাকে যেন আর কখনোই জাগানো যাবে না। হিজ হেড ওয়াজ সাঙ্ক ইন দ্য পিলো, মাথাটা দেখে মনে হচ্ছে পিলো বা বালিশের মধ্যে গুঁজে গেছে। হিজ আইজ ওয়ার ক্লোজড, তার চোখগুলো বন্ধ। দে ওয়ার ব্লাইন্ড আন্ডার দ্য ক্লোজ আইলিড, বলছে বন্ধ চোখের পাতার নিচে তারা যেন ব্লাইন্ড, অন্ধ হয়ে গিয়েছে। হি ওয়াজ গিভেন আপ টু হিজ ড্রিম, সে স্বপ্নের মধ্যে নিজেকে মিলিয়ে দিয়েছে। হোয়াট ডিড গার্ডেন পার্টিজ অ্যান্ড বাস্কেটস অ্যান্ড লেস ফ্রকস ম্যাটার টু হিম, এই যে গার্ডেন পার্টি, এই যে বাস্কেটে এত খাবার, এই যে এত দামি লেস ফ্রক পোশাক, এই সব কিছু তার কাছে কি বা ম্যাটার করে। হি ওয়াজ ফার ফ্রম অল দোজ থিংস, এই সমস্ত কিছু থেকে সে অনেক 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 দূরে। হি ওয়াজ ওয়ান্ডারফুল, বিউটিফুল, সে কত সুন্দর, কত অভূতপূর্ব। হোয়াইল দে ওয়ার লাফিং, তারা যখন সবাই হাসছিল। অ্যান্ড হোয়াইল দ্য ব্যান্ড ওয়াজ প্লেয়িং, যখন সেখানে গান বাজছিল। দিস মার্ভেল হ্যাড কাম টু দ্য লেন, এই বিশেষ মানুষটি এই রাস্তা দিয়েই হেঁটে গেছে। হ্যাপি হ্যাপি, অল ইজ ওয়েল, সেড দ্যাট স্লিপিং ফেস, এই ঘুমন্ত মুখটা তখন যেন বলেছে যে সব কিছুই খুশির হাসির সব ঠিক আছে, সব ভালো। দিস ইজ জাস্ট অ্যাজ ইট শুড বি, আই এম কন্টেন্ট, আই এম কন্টেন্ট মানে আই এম স্যাটিসফাইড, বলছে আমি খুব খুশি, সব কিছু তো এরকমই হওয়া উচিত, কারণ মৃত্যু তার কাছে চলে এসেছে, বাকি সবার কাছে তো আসেনি। বাট অল দ্য সেম ইউ হ্যাড টু ক্রাই, and she could not go out of the room without saying something to him, বলছে এটা তো নিয়মই না, মানুষ মানুষকে এভাবে দেখে ইউ হ্যাড টু ক্রাই, কাঁদতেই হয়, আর ঘর থেকে কিছু না বলে বেরিয়েও আসা যায় না। লরা গেভ আ লাউড চাইল্ডিশ সব, লরা তো বাচ্চা, তার গোঙানিটা, তার আর্তনাদটাও শুনতে খুব শিশু সুলভ, চাইল্ডিশ, সে কেঁদে উঠল। ফরগিভ মাই হ্যাট, শি সেড, আমার টুপির জন্য আমাকে ক্ষমা করবেন, মানে একটা মৃত বাড়িতে এসে এত একটা রাজকীয় সুন্দর একটা টুপি পরে আসাটা সত্যিই লজ্জা। And this time she didn't wait for M's
সিস্টার। সে আর এম এর সিস্টারের জন্য অপেক্ষা করেনি। শি ফাউন্ড হার ওয়ে আউট অফ দ্য ডোর। সোজা রাস্তার দিকে সে দরজা খুঁজে নিয়েছে। ডাউন দ্য পাথ, রাস্তা দিয়ে, পাস্ট অল দোজ ডগ পিপল, মানে এক দৌড়ে এই জগৎটা ছেড়ে সে বেরিয়ে এসেছে। অ্যাট দ্য কর্নার অফ দ্য লেন শি মেট লরি। একদম রাস্তার শেষে এসে সে লরিকে দেখতে পেয়েছে। হি স্টেপড আউট অফ দ্য শ্যাডো। সে খানিকটা ছায়ায় ছিল। এগিয়ে এসে বলছে, ইজ দ্যাট ইউ লরা? এটা কি লরা তুমি? ইয়েস। লরা উত্তর দিল যে ইয়েস। মাদার ওয়াজ গেটিং অ্যাংজাস, ওয়াজ ইট অল রাইট? বলছে মা তোমার জন্য বেশ চিন্তা করছিলেন, সবকিছু কি ঠিক আছে? মানে ওকে খুঁজতে লরি আবার এসেছে। ইয়েস কোয়াইট। বলছে হ্যাঁ ঠিক আছে অনেকটাই। ও লরি, শি টুক হিজ আর্ম, শি প্রেসড আপ এগেনস্ট হিম, মানে ও ওর ভাইয়ের হাতটা নিয়ে হাতটাকে চেপে ধরলো। আই সে ইউ আর নট ক্রাইং আর ইউ? আস্কড হার ব্রাদার। বলছে তুমি নিশ্চয়ই কাঁদছো না, তুমি কি কাঁদছো? লরা শুক হার হেড। সে মাথা নাড়ালো। বাট শি ওয়াজ, কিন্তু সে লিটারালি কাঁদছিল। লরি পুট হিজ আর্ম রাউন্ড হার শোল্ডার। লরি তার হাতটা তার কাঁধ দিয়ে এরকম ভাবে জড়িয়ে ধরে তাকে কনসোল করছে, সান্ত্বনা দিচ্ছে যে ডোন্ট ক্রাই, কেঁদো না। হি সেড ইন হিজ ওয়ার্ম লাভিং ভয়েস, ওয়াজ ইট অফুল? সে ভীষণ রকম একটা উষ্ণতাপূর্ণ একটা ভালোবাসা মেশানো ভয়েসে বলল, এটা কি সত্যি মানে খুব খুব অফুল, খুব কষ্টকর বা খুব ভয়ঙ্কর ছিল, মানে এটা টেরিবল? নো, সফট লরা। লরা ফোপাতে ফোপাতে বলল না। ইট ওয়াজ সিম্পলি মার্ভেলাস। এটা সত্যিই ভীষণ সুন্দর ছিল। বাট লরি, কিন্তু লরি, বলে শি স্টপড, সে থেমে গেল। শি লুকড অ্যাট হার ব্রাদার। সে ঘুরে তার ভাইয়ের দিকে তাকালো। শি লুকড অ্যাট হার ব্রাদার। ইজন্ট লাইফ, শি স্ট্যামার্ড, খানিকটা তোতলাতে তোতলাতেই সে বলল যে ইজন্ট লাইফ, ইজন্ট লাইফ, এটাই জীবন নয়, এটা ঠিক জীবন নয়। বাট হোয়াট লাইফ ওয়াজ শি কুড নট এক্সপ্লেন। কিন্তু সে এতটাই হতভম্ব হয়ে পড়লো যে সে ঠিকঠাক এক্সপ্লেন করতে পারছে না সে কি বলতে চাইছে। নো ম্যাটার, সেটা খুব একটা ম্যাটারও করে না। হি কোয়াইট আন্ডারস্টুড। লরি কিন্তু অনেকটাই বুঝতে পারলো সে কি বলতে চাইছে। ইজন্ট ইট ডার্লিং, সেড লরি। তাই লরি তাকে ঘুরিয়ে বলল যে হ্যাঁ এটাই জীবন, বা জীবনটা এরকমই। সো এই স্টোরিটার মেন যে ব্যাকগ্রাউন্ড এবং মেন স্টোরি লাইনটা আমরা আজকের ক্লাসে কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আমরা এই স্টোরিটাতে কি কি ফিগার অফ স্পিচ রয়েছে সেটা একটু ডিসকাস করে নেব। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট দ্য মেন স্টোরি লাইন অফ দ্য স্টোরি দি গার্ডেন পার্টি। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের হালদার ই একাডেমির সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।